وما أدراك ما سجين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই ও বোন, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে কোনো মানুষের উপরে জিন আসর করে। তো আসলে এই জিন কেন আসর করে, কি কারণে করে, সে বিষয়ে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। চলুন দেখা যাক কি কি কারণে আসলে মূলত জিন মানুষকে আসর করে থাকে। যদি কোনো মানুষ জিনকে কষ্ট দেয়, অর্থাৎ বেখেয়াল বশত জিনের গায়ে আঘাত করে, তার খাবার নষ্ট করে, তার গায়ে গরম পানি নিক্ষেপ করে, যেটা গর্তে প্রস্রাব করার মাধ্যমেও হতে পারে, কেননা অনেক জিন আছে যারা কিনা গর্তে বসবাস করে থাকে। প্রেমাসক্তি, সেটা কোনো পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে, অথবা কোনো নারী জিন কোনো পুরুষের প্রেমে পড়ে, তখন জিনটি তার প্রিয় ব্যক্তির উপর আসর করে থাকে। যদি কোনো গণক বা মুশরিক জাদুকর জিনকে চালান দেয়, সেটা দুইভাবে হতে পারে। প্রথমত, জাদুকর নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পাকড়াও করার জন্য জিনকে প্রেরণ করে। দ্বিতীয়ত হচ্ছে, জাদুকর নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পাকড়াও করতে জিন চালান দিয়েছে, কিন্তু জিন চলাচলের পথে এমন কাউকে পেয়ে যায় যাকে তখন সে আসর করে। অতিরিক্ত রাগ, অর্থাৎ মানুষ যখন অতিরিক্ত রাগের কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তখন জিন তাকে আসর করে। অতিরিক্ত ভয়, সেটা হলো মানুষ যখন অন্ধকার রাতে কোনো জনমানবহীন বন জঙ্গল, বাগান কিংবা কোনো মাঠঘাট দিয়ে যাতায়াত করে, তখন যদি কোনো ছায়া কিংবা অন্য কোনো বস্তু দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তখন জিন তাকে আসর করে। অতিরিক্ত উদাসীনতা, অর্থাৎ ভর দুপুরে বা সন্ধ্যায় বাড়ির ছাদে বা কোনো বাগান কিংবা মাঠে একাকী উদাসীন অবস্থায় যদি কেউ বসে থাকে, তখন সেখান থেকে জিন অতিক্রমকালে তাকে আসর করে। অপবিত্র অবস্থায়, এটা হলো অনেক মানুষ এমন রয়েছে যারা নোংরা এবং অপবিত্র অবস্থায় থাকতে পছন্দ করে। যেহেতু শয়তান জিন অপবিত্রতা ও নোংরা পছন্দ করে, সেহেতু যদি সে এই অবস্থায় কাউকে পেয়ে যায়, তখন তাকে আসর করার সুযোগ গ্রহণ করে থাকে। প্রিয় ভাই ও বোন, এখন আসছি ভিডিওটির দ্বিতীয় অংশে। সেটিতে থাকছে কারো উপরে জিন আসর করেছে কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন। সাধারণত জিন যাকে আসর করে তার মাঝে একাধিক লক্ষণগুলো পাওয়া যায়, তবে সবগুলো লক্ষণ একসাথে পাওয়া জরুরি নয়। এখানে প্রত্যেকটি লক্ষণ প্রকাশ নাও পেয়ে থাকতে পারে, তবে একটি জরুরি বিষয় হলো বদনজর জাদু কিংবা জিনের পেশেন্টের লক্ষণসমূহ প্রায় সাদৃশ্যপূর্ণ হয়, তবে কিছু কিছু বিষয় থাকে ব্যতিক্রম। আসুন আমরা জেনে নেই লক্ষণগুলো কি কি। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে কেঁদে ওঠা, উচ্চ স্বরে কথা বলা, জোরে নিঃশ্বাস ফেলা এবং ঘুম হতে আতঙ্কিত অবস্থায় বসে পড়া কিংবা দাঁড়িয়ে পড়া। জাগ্রত অবস্থায় এমন কিছু দেখা যা তার স্বপ্ন বলে মনে হয়। কখনো কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যাওয়া, কখনো মুখ থেকে ফেনা বের হয়ে দাঁতে খিল লেগে যাওয়া,
সবসময় ভীতু ভীতু ভাব থাকা, কখনো কখনো ভিন্ন ভাষায় এবং ভিন্ন ভঙ্গিতে কথা বলা, অনেক সময় তার থেকে আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে, যেমন অল্প সময়ে সে বহুদূরে চলে যায় ইত্যাদি। অনেক সময় মেয়েদের কাছে স্বামী, ঘর সংসার, সন্তানদের ভালো লাগে না। সে ইবাদত, তিলাওয়াত, জিকির ইত্যাদি পছন্দ করে না, বরং এগুলো তার অস্থিরতা আরো বাড়িয়ে দেয়। আক্রমণাত্মক ও ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যেমন কালো কুকুর, কালো সাপ, কালো বিড়াল অথবা পাহাড় বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা পানিতে পড়ে যাওয়া। এক কানে বা উভয় কানে শো শো আওয়াজ শোনা বা শরীরের ভারসাম্য না থাকার অনুভব হওয়া। সামান্য কারণে ভীষণ রেগে যাওয়া। সর্বদা ঘুমের ভাব লেগে থাকা এবং গভীর ঘুম থেকে জেগে কষ্ট অনুভব হওয়া। কোনো কাজ করতে অনীহা প্রকাশ করা, কেউ কথা বললে বিরক্ত মনে করা। একাকী ও নির্জনে থাকতে পছন্দ করা। এমন কোনো আশ্চর্য ধরনের দুর্গন্ধ পাওয়া যা আশেপাশে কেউ পায় না। এমন কাজ করেছে মনে হওয়া যা সে করেনি। কাজকর্মে বেশি বেশি ভুল হওয়া। সর্বদা মনের মধ্যে সন্দেহ ও সংশয় জাগ্রত হওয়া। দীর্ঘ সময় টয়লেটে অবস্থান করা এবং কারো সঙ্গে কথা বলা। স্পষ্ট কোনো কারণ ছাড়াই দ্রুত রেগে যাওয়া ও কান্না করা। আরও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন লক্ষণ রয়েছে, যেমন বিবাহ চেষ্টায় সফল না হওয়া বা বিবাহ আটকে থাকা ইত্যাদি। প্রিয় ভাই ও বোন, এখন আসছি ভিডিওটির তৃতীয় অংশে, যেখানে থাকছে কিভাবে আমরা জিনের আসর থেকে নিরাপদ থাকতে পারি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আমরা এই জিনের আসর থেকে নিরাপদ থাকতে পারি। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং ইসলামী শরিয়া অনুযায়ী চলতে হবে। ঘরে ঢোকা ও বের হওয়ার সময় দোয়া পাঠ করতে হবে। প্রস্রাব পায়খানাতে যাওয়ার সময় মাসনুন দোয়া পাঠ করতে হবে। ঘরে নিয়মিত কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা। নিয়মিত প্রত্যেক নামাজের পরে ও ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। খাবার সময় মাসনুন দোয়া আদায় করা। নারীরা সর্বদা শরী পর্দা অনুযায়ী চলা। নারী ও বাচ্চারা ভর দুপুরে ও সন্ধ্যায় বাহিরে নির্জন স্থানে বা ছাদে না থাকা। কোনো গর্তে প্রস্রাব পায়খানা না করা। ঘরে কোনো মূর্তি, প্রাণীর কঙ্কাল বা এই জাতীয় কিছু না রাখা। কখনো যদি কোনো জিন বা এরকম কিছুর খপ্পরে পড়ে যায়, তৎক্ষণাৎ আয়াতুল কুরসি পাঠ করে আজান দিয়ে দেয়া। ঘরে আসা কোনো সাপকে মারতে বিলম্ব করা। নির্জন স্থানে কোনো ময়লার স্তূপ কিংবা আগুনের কুণ্ডলীর কাছে একাকী না যাওয়া। গ্রামে বা জনমানবহীন স্থানে, গভীর জঙ্গলে বা কোথাও রাতে একাকী সফর না করা। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে জিন কি কি কারণে আসর করে থাকে এবং একজন ব্যক্তির উপরে জিন আসর করলে তার মধ্যে কি কি লক্ষণ পাওয়া যায়, এবং এই জিনের আসর থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি সে সম্পর্কেও আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। আর যদি কোনো বিষয়ে না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবেন। ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যে আপনার প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, অপর মুসলমান ভাইকে জানার সুযোগ করে দিন। নিজের পিতামাতাকে বেশি বেশি ভালোবাসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ুন। আল্লাহ পাকের জিকির আজগার বেশি বেশি জারি রাখুন।
জাযাক আল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।